আজকের প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার কর্মী সবাই উপস্থিত, অতিথির গ্যালারিতে অতিথিবৃন্দ, আজকের এই প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট এই সংস্থার স্পন্দন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আসলে গল্পের পরে আর গল্প থাকে না, আমরা তো গল্প তৈরি করতে পারি না, যতটা সেটা তো যখন বলা হয়ে যায় তো গল্প তৈরি করা সম্ভব হয়। আমাদের কথাগুলো ঘুরে ফিরে সকাল থেকে একই কথা, হয়তো আমি ভেবেছিলাম এই কথাটা বলবো, আর একজনের কথাটা মনে করছিলাম এটা বলবো, উনিও বলে ফেলে, তাহলে কি আমি আর বলবো না? আমি একটু বলি। যাই হোক, গ্রামের মানুষ, আমরা গ্রামের কথাই বলি। যে বিড়াল ইঁদুর মারে তার কান দুটো দেখলেই টের পাওয়া যায়, এই কথা ঠিক? যে বিড়াল ইঁদুর মারে তার কান দুটো দেখলে টের পাওয়া যায়, এরকম কোন গল্প শুনি নাই? হ্যাঁ, কয় না? আরে যে বিলাই ইঁদুর মারবে তার কান দুটো ফাড়ফাড় করবে। আমরা এই কথাটা বলার কারণটা হচ্ছে, এই প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার শামীম হচ্ছে ইঁদুর। শামীম ইঁদুর, কারণ আমার চেয়ে বয়সে অবশ্যই ছোট। যখন ছোটবেলা থেকে যেটা দেখা যায় যে ওর কান দুটো আসলে ফড়ফড় করে, কেন জানেন? এখানে ছোটে ওখানে ছোটে, নানান ভাবে বুদ্ধি তৈরি করে, মানে চলার ছোটার শেষ নাই, চাওয়া পাওয়ার শেষ নাই, এটা নেবো ওটা নেবো, ওটা করবো সেটা করবো, এটার যেন শেষ নাই। কারণ এটার একটা উদাহরণ দিই, যে কোনো কাজে যে কোনো বিষয়ে আমার কাছেও তিনি বলেছিলেন যে আমাকে এটা লাগবে, এটা করতে হবে। তখন আমি বলছি এটা আমি পারবো না, পারিও নাই করিও নাই, পারতাম কিন্তু করে দেয়নি, ইচ্ছা করে করে দেয়নি। কেন জানেন? এখানে টাকার বিষয় ছিল। আমি যদি কাজটা করে দেই তার কাছে আমার টাকা নিতে হবে, নিশ্চিত টাকা নিতে হবে। তা আমি ভেবেছিলাম আমি যদি টাকা নেই তার সাথে আমার সম্মানের হানি হবে, কাজটা যদি করে দিই টাকা নিয়ে তাহলে তার সাথে আর সম্পর্কটা ভালো থাকবে না, যার কারণে আমি তার কাজটা কিন্তু করে দেই নাই। এখন হচ্ছে নাসর বান্দার মতো সে কাজটা কিন্তু সে নিজে করে এনে দেখিয়েছে। কি কাজ এটা কিন্তু জিজ্ঞাসা করা যাবে না, শুধু উদাহরণ দিলাম। সেই কাজটা করে এনে যখন দেখাইছে তখন আমার মনে হয়েছিল আসলেই সে ইঁদুর, মানে কি বললাম, ইঁদুর মারা বিড়াল। কারণ তার চাহনি, তার চেষ্টা, এটা একেবারেই কিন্তু অ্যাকুরেট ছিল, সেই জন্য কিন্তু সে সফল হয়েছে। এই গল্প থেকে যেটা আরো বলা, প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা আসলে একদিনে হয় নাই। আপনারা সেই গল্পগুলো অবশ্যই আজকে শুনলেন, তার উঠে আসার গল্প শুনলেন, জিরো থেকে হিরো হওয়ার গল্প শুনলেন। সত্যিকার অর্থেই তিনি জিরো থেকে হিরো হয়েছে এটা বলাই যায়। কারণ কি, এই পর্যন্ত কিন্তু এই ইউনিয়নের মানুষ কিন্তু এখনো এই পর্যন্ত আসে নাই, উনি কিন্তু এসেছে। সেই আশাটাকে আমরা বাহবা জানাবো, বাহবা দিব, কারণ তার দেখে আমরা শিখবো, আমরা সেই প্রত্যাশাটা আমরাও করব, আমরাও যেন হতে পারি। তো এই যে তার চেষ্টা শেষ নাই, এত চেষ্টা, এত পরিকল্পনা, আপনারা হয়তো এটা ভাবেন না। আপনারা হয়তো ভাবেন আমরা চাকরি করি, 9টা টু 5টা বাজবে, আমরা চলে যাব, বেতন পাবো, এটাই আমার শেষ। আপনারা যখন মাঠে কাজ করেন সে তখন রাত অবধি কত পরিকল্পনা করে, এটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, কিছু সময় থাকি, কিছু সময় দেওয়া হয়, স্বেচ্ছায় শ্রম দেওয়া হয়, মানে সময় দিই আর কি এমনিতে। তো আমি দেখি মাথাটা শুধু খাটায়, পরিকল্পনা চলতে থাকে। আপনারা মাঠে কাজ করেন আর উনি রাত অবধি পরিকল্পনাই করে, কিভাবে আগানো যাবে, কিভাবে আমার কর্মীকে ভালো করা যাবে, কিভাবে আমার কর্মীটা এগিয়ে যাবে,
কিভাবে আমার কর্মী এই প্রত্যাশা কার্যক্রমটা আরো এগিয়ে নেবে, কোন কর্মীকে আমাকে মূল্যায়ন করতে হবে, এই পরিকল্পনা, এই কথাবার্তা, এই চিন্তা ভাবনা কিন্তু সে করতে থাকে। তো এটা প্রকাশ করাটা আমার কতটা ঠিক হলো জানি না। তো প্রত্যাশা এনজিও কে ভালোবাসবেন, প্রত্যাশা এনজিও কে ভালোবাসার সাথে কাজটাকে ভালোবাসবেন, কাজটা ভালোবাসার সাথে সাথে একবার মনে রাখবেন, যেহেতু আমার রিজিক রুজি রোজগার হচ্ছে এখানে, আমি এই রিজিক রুজি রোজগারের সাথে আমি যেন বেইমানি না করি, আমি আমার কাজটা সঠিক করব, সঠিক সময়ে করব, তাহলে দেখবেন আপনার কাজটাও এগিয়ে যাবে, আপনি নিজেও এগিয়ে যাবেন, আমার এটা বিশ্বাস। তো যতটুকু আমি সামান্য সময়ে মিশেছি, যতটুকু গল্প শুনেছি, আমার কাছে মনে হয়েছে এই প্রত্যাশা এনজিওতে যারা কাজ করছেন সত্যিকার অর্থে আপনারা খুব ভালো মনের মানুষ, একের সত্যিকার অর্থে মনে প্রাণে কাজ করছেন। যদি তাই না করতেন, একদিনও ঝগড়া দেখলাম না, একদিনও মারপিটের ঘটনা দেখলাম না, একদিনও ফোন করে ডাকি আনলো না যে তুমি এই মুহূর্তে অফিসে চলে আসো, তোমার এই সমস্যা আছে, এটা তো আমি পাই নাই যতদিন আমি মিশছি। তার মানে এই প্রত্যাশা এনজিওর সকল কর্মী সত্যিকার অর্থে এই প্রত্যাশাকে ভালোবাসে, ভালোবেসে কাজ করছে। যদি তাই না করতো, এই পর্যন্ত আসা আমার মনে হয় না সুযোগ থাকতো। তো যাক, আমি আশা করি এই প্রত্যাশা এনজিওটা এগিয়ে যাক, আপনাদের ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা, নিষ্ঠার সাথে কাজ করে এগিয়ে যাবেন। আপনারা যেমন এই প্রত্যাশাকে ভালোবাসছেন, এই সংস্থার যিনি পরিচালক তিনিও কিন্তু আপনাদের নিয়ে ভাবছেন, ভাবনা করেন। আমার মনে হয় তার ভালোবাসা, তার বিশ্বাস তার কাছে যদি অর্জন করে দিতে পারেন, তাহলে আপনার বিশ্বাস ভালোবাসার কিন্তু মর্যাদা রাখবে। তো আমার ছোট গল্প এখানেই শেষ করছি। তার আগে একটু, যেহেতু আমি এনজিওতে কাজ করতাম, আমার সামান্য একটু অভিজ্ঞতা থেকে বলতে চাই। চাকরির বাজার বর্তমান হাহাকার, চাকরির বাজার বর্তমান হাহাকার। হয়তো ভাবছেন প্রত্যাশা ছোট্ট একটা এনজিও, এখানে কাজ করছি, কত এনজিও পড়ে আছে, এরকম মনে করতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে এই যে প্রত্যাশার মতো এনজিওতে চাকরি করতে গেলে বিসিএস পরীক্ষার মতো পরীক্ষা দিতে হচ্ছে এখন, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, তো কঠিন, সত্যিকার অর্থে কঠিন। ডোনাল্ড ট্রাম্প আপনারা শুনছেন, যুক্তরাষ্ট্রের, তিনি কিন্তু সমস্ত মানে যে দাতা, তারা কিন্তু বিভিন্ন প্রকল্প দিত, তাই না? সেই প্রকল্প কিন্তু বন্ধ হয়ে গেছে। আমিও একজন সেখানকার কর্মী ছিলাম। এক টেলিফোনে সব বন্ধ, চোখে পানি আসছে কথা বলতে, সত্যিকার অর্থে কষ্ট পাচ্ছি। আমি RDRS এ 16 বছর কাজ করছি। লাস্ট আমার কর্মস্থল ছিল গাইবান্ধায়। গাইবান্ধায় সকালে অফিসে সিগনেচার করে বসলাম যে চা খেয়ে একটু ফিল্ডে যাবো। তো টেলিফোন আসলো এরকম যে মিটিং আছে, জুম মিটিং। কয়টা?